হাবিব দুগ্ধ খামার, এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনাদের দেব। আর আমরা মূলত এই খামারটাতে এসেছি বিশেষ একটা কারণে। গরুর দুধ দিয়ে অনেক কিছু তৈরি করেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার? আচ্ছা, গরু কতগুলো আছে আপনার কাছে? গরু আছে বাচ্চা সহকারে 40-42টা। আচ্ছা, শুরুর গল্পটা যদি বলতেন আমাদের একটু। একটু শুনি। গরু তো একটা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, 2007 সালে। 2007 সালে একটা গরু নিয়ে শুরু করছেন। আচ্ছা, পর্যায়ক্রমে আস্তে 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 এই পর্যায়ে আছেন। তো এখন 40-42টা গরু আছে। এর মধ্যে দুধ দেয় কতগুলো গরু? দুধ দেয় আপনার 15টা গরু দুধ দেয় আর কি। 15টা গরু দুধ দেয়। বাসি আছে, প্যাকেট আছে। আচ্ছা, তো 15টা গরুর দুধ কতগুলো পান আপনি? দুধ ছিল কিছুদিন আগে আমার 300 কাছাকাছি। 300 লিটার? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এখন দুধ আছে 180-85 লিটার মতো দুধ হয়। 180 প্যাকেট আছে তো। হ্যাঁ, দুধ একটু কমে গেছে। দুধ কমে গেছে। তাহলে তো আপনার মনে হয় দুধের সংকট, মানে আপনি যে দুধ দিয়ে যে কাজগুলো করেন সেই কাজে মনে হয় আপনার দুধের সংকট। সেটা মেকআপ করেন কিভাবে? বাইরের খামারি থেকে দুধ কিনে নিই আমরা। আচ্ছা, বাইরের খামারি থেকে দুধ কিনে নেন? কিনে নিয়ে তারপরে কি করেন এখন বলেন? আমাদের মূলত চিজ কারখানা আছে। চিজ। আচ্ছা, চিজ। আচ্ছা, মানে প্রথমত যে আমরা দুধ উৎপাদন করতাম, দুধ আমরা বিক্রি করতে পারতাম না। আচ্ছা, দুধ দাম খুব কম ছিল। 40-42টা রেট ছিল দুধের। হ্যাঁ, তাতে পোষাতো না আমাদের। আচ্ছা, এইচডিও থেকে আমাদের ট্রেনিং করায়। আচ্ছা, মানে আমার বড় ভাই ট্রেনিং করায়। আচ্ছা, তারা বাসায় একটা ছোট করলাম চিজ কারখানা। হ্যাঁ, দেখতেছি ভালোই ডেভেলপ, মানে পাচ্ছেন, দেখা যাচ্ছে দুধ দিয়ে হয়ে যাচ্ছে, ভালোই বেনিফিট দেখা যাচ্ছে। তারপর একটা জায়গায় গেলাম 5 কাঠা মাটি কিনে নেওয়ার পরে ওখানে চিজ কারখানা করছি, আবার করতেছি। আচ্ছা, একটা হয়েছে, একটা কাজ চলতেছে। তো চিজ বানার পরে যে ক্রিমটা আমাদের আসে, হ্যাঁ, ওই ক্রিমটা দিয়ে আমরা ঘি তৈরি করি। আচ্ছা আচ্ছা, ঘি। আচ্ছা, যদি আপনারা দেখতে চান দেখানো যাবে। বর্তমানে একটু মালের চাহিদা কম, মানে চিজ কম চলতেছে। দুধ আমি 2500 কেজি পর্যন্ত কালেকশন করতেছিলাম মাস দেড়েক আগেই। এখন 1500 লিটার করতেছি। 1500 লিটার করতেছেন। আচ্ছা, চিজ যে করছেন, দৈনিক উৎপাদন কতটুকু? চিজ যদি ভালো দুধ হয়, ভালো দুধ কিনা যায়, খামারি থাকে, তাহলে 1500 লিটার দুধে আপনার মাল হবে 155-60 কেজি। আচ্ছা, 1500 লিটার দুধে 150 থেকে 60 কেজি মাল হবে যদি ভালো দুধ হয়। ভালো দুধ হয়। যদি দুধ একটু দুর্বল থাকে, দুধ ভালো, পানিও দেয়নি, দুধ পাতলা, খাওয়ার কারণে দুধটা ঘনত্ব কম, এটা মাল একটু কম আসে। আচ্ছা আচ্ছা, না নিম্ন 1500 লিটার 150 কেজি মাল হতে হবে আর কি। আচ্ছা, হিসাবে যেটা আসে মানে 1500 লিটার দুধে 150 কেজি মাল উৎপাদন হয়। তাহলে আপনি এই দুধ দিয়ে তৈরি করছেন এখন চিজ এবং ঘি, সেটা কোথায়? চলেন। এই দুধগুলো কি বাইরে থেকে সংগ্রহ করা? হ্যাঁ, বাইরের দুধ থেকে সংগ্রহ করা। প্রসেসিংটা কি, মানে বাইরে থেকে দুধ আসলো, আসার পরে মাপেনি? আচ্ছা, এখানে মাপেন। আসলো 10-15 কেজি হবে। কতটুকু দুধ এখানে ঢাললেন? 50 কেজি। আচ্ছা, 110 কেজি দুধ ধরবে। তো পুরাটা 110 কেজি দুধ প্রসেস করবেন কিভাবে এটা আসলে? আচ্ছা, উনি বলতে পারবেন প্রসেসটা কি আসলে চিজটা তৈরি করার? প্রসেসটা হচ্ছে এখানে আনে দুধ ধরে, তারপরে এটা টেম্পারেচার দেখি, টেম্পারেচার দেওয়ার পরে দেখি কত তাপমাত্রা কত উঠলো। আচ্ছা, উঠার পরে দেখলাম যে পারফেক্ট হয়ে গেছে, তখন পানিটা আবার চেঞ্জ করে দিই। নিচে কি পানি দেন? হ্যাঁ, নিচে এখানে পানি আছে। আচ্ছা, পানিটা কি হিট করা হয়? পানিটা হিট হয়, পানির তাপমাত্রা এই দুধের টেম্পারেচার। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে এখানে দেখলাম সমান পানিতেও যায়, দুধেও যায়। তখন আমরা যা কিছু উপকরণ লাগে দিই, দেওয়ার পরে ওটা দইয়ের মতো জমে গেল। আচ্ছা আচ্ছা, মানে উপকরণ যেটা যেটা থাকে সেটা দেন। আচ্ছা, এটার তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে। হ্যাঁ, এর পরের ধাপটা কোনটা? এটা দেখলাম যে
64 টেম্পারেচার উঠে গেছে, তখন এটা কত টেম্পারেচার উঠছে? 64। 64। আচ্ছা, কতটুকু উঠতে হবে? 64, 65, 65 পর্যন্ত 65, 66 এরকম 60 পার করতে হবে। 60 পার করতে হবে, তারপরে চিজটা হবে। না, চিজ হবে, এমনিও হবে। ধরেন দুধের মধ্যে কত ব্যাকটেরিয়া, জীবাণু আছে, জীবাণুটা থাকে যাবে। আচ্ছা টেম্পারেচার কম হলে। আচ্ছা, আর যদি আমরা 60 পার করি তাহলে ওটা মুক্ত হয়ে গেল, ব্যাকটেরিয়া মুক্ত। হ্যাঁ। মানে তার মানে এখন যেটা হিট করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত করার কাজটাই চলছে আর কি। এরপরের ধাপে কি হচ্ছে? এটাও একই অবস্থা, এটা ওরকমই হচ্ছে। এটা ওরকমই হচ্ছে। তো এরপরের ধাপ কি? একবারে ডাইরেক্ট চিজ? না, এটা তো তখন মেডিসিন দেওয়ার পর এটা দইয়ের মতো জামে গেল। আচ্ছা জামে দেওয়ার পর তখন আমরা চামচ দিয়ে কাটি, আচ্ছা। কাটার পরে নাড়াচাড়া করি হালকা, হ্যাঁ। নাড়াচাড়া করার পরে পানিটা ছেড়ে দিল। আচ্ছা পানিটা ছাড়ার পরে 1-1.5 ঘন্টা ঢাকা দিয়ে রাখে দিল। হ্যাঁ রাখা দেওয়ার পর ধরেন যে সব পানি ছেড়ে দিল, শুধু চিজটা নিচে পড়ে যাবে। তখন গরম পানি দিয়ে দেখি বাটিতে চামচ দিয়ে যে স্টিক হলো কিনা। আচ্ছা। দেখলাম যে স্টিক ছাড়ছে, তখন বানাইতে শুরু করি। তখন বানাতে শুরু করি। যে চিজ তৈরি হয়ে গেছে স্বাস্থ্যসম্মত উপায়ে। এখান থেকে নিয়ে যাওয়ার পরে আপনারা প্যাকেজিংয়ে যান না, এটা আবার ফ্রিজে ঢুকান? হ্যাঁ, এটা আবার কেজি করি, কেজি করে প্যাকেট করি, হ্যাঁ। প্যাকেট করার পর ফ্রিজে রাখি। আচ্ছা, যখন যেখান থেকে অর্ডার হয় সেখানে সাপ্লাই করেন। আচ্ছা, চিজ তো হলো, চিজটা হওয়ার পরে তো একটা পানি থাকে, হ্যাঁ, জি। সেই পানিটা কি করে? সেই পানিটা আমরা এই মেশিনে দিই। মেশিনে দেওয়ার পরে এই মেশিনে? হ্যাঁ, যে এই মেশিনে দিই, মেশিন থেকে এই এক পাশে পানিটা বের হয়ে যায়, আরেক পাশে ক্রিম পড়ে। আচ্ছা এই ক্রিমটা চুলায় জ্বালাইলে হ্যাঁ। আপনার ঘি হয়ে গেল। আচ্ছা, এই যে ক্রিমটা পড়ছে, জি, এটা একদম ক্রিম, একদম ক্রিম। একদম খাঁটি ক্রিম, এখানে কোনো ভেজাল নেই। আচ্ছা, আর ওই দিক দিয়ে পানিটা বের ওই হয়ে দিক যায়। দিয়ে পানিটা বের হয়ে যায়। আচ্ছা, তাহলে মূলত দুধটা দিয়ে দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে চিজ এবং এবং ঘি। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই তো প্যাক হয়ে গেল, এখন এটা কি ডেলিভারির জন্য প্রস্তুত? ফ্রিজিং হবে। ফ্রিজিং না, ফ্রিজিং তো অবশ্যই হবে। কত মানে ফ্রিজিং কতক্ষণ থাকে করতে হয়? ডেলিভারি না, মানে 24 ঘন্টা রাখতে হবে আর কি। ফ্রিজিং 24 ঘন্টা রাখার পরে তারপরে ডেলিভারি। আচ্ছা, এখন তো আমরা চিজটা দেখলাম, চিজের পরে যে পানিটা থেকে আপনার ক্রিমটা বের হচ্ছে, সেই ক্রিমটা আবার কোথায় ঘি হচ্ছে? বাসায় ঘি করি, বাসায়। বাসায়? তাহলে চলেন আমরা বাসায় যাই। চিজ থেকে বের হওয়া ক্রিমটা আমরা যেটা মেশিন থেকে বললো বের হয়, সেই ক্রিমটা এখানে জাল দেওয়া হচ্ছে ঘি তৈরির জন্য। তো আমরা একটু শুনি কতক্ষণ জাল দিতে হয় আসলে? সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। সর্বোচ্চ 1 ঘন্টা? এখন কতটুকু আছে এখানে? 10 কেজি 500 গ্রাম। 10 কেজি 500 গ্রাম এখানে আছে ক্রিম। আচ্ছা, ঘি কতটুকু হবে? এখানে এখন দেখতে হবে মাপার পরে কতটুকু আসে। আচ্ছা, দেখতে হবে। 8 কেজিও আসে, 7 কেজিও আসে। 8 কেজি 8.5 কেজিও আসে। তাহলে খুব একটা মানে ইয়ে হয় না আর কি, নষ্ট হয় না। আমাদের নিজস্ব ক্রিম তো, হ্যাঁ। বাইরে ক্রিম নিলে কিন্তু কমে হবে। আচ্ছা, কমে যাবে, ওরা পানি দেয় কি দিতে পারে। হ্যাঁ। আমাদের নিজস্ব একবারে। আপনাদের তো নিজস্ব, আপনাদের তো দেখলাম একবারে হ্যাঁ। প্রথম থেকে দেখলাম, গাভী থেকে শুরু করে ইয়ে থেকে। তো এই যে জাল দেওয়া হচ্ছে, 1 ঘন্টা জাল দেওয়া হবে। জাল দেওয়ার পরে ঘিটা হবে কিরকম? ঘি হবে এই ধরনের। এই যে ঘি, জ্বালাইছি। একবারে দেখেন পিওর ঘি, একবারে কালারটা লালচিয়া কালার। হ্যাঁ, একটু উঠান, এখনই সেন্ট বাড়ি গেছে দানা ভাই। দানা একবারে দানা। দানা ভাই, আমরা তো দেখলাম আপনার চিজ ঘি কিভাবে বিক্রি করছেন আসলে এগুলো? আমরা মূলত এভাবে বিক্রি করা হয় না। আচ্ছা। মানে গ্রামেই এটা তো একবারে পল্লী গ্রাম একটা। হ্যাঁ গ্রামের আশেপাশে লোক নিয়ে যায়, হ্যাঁ, 1/2 কেজি নিয়ে যায়, 1 কেজি নিয়ে যায়। আচ্ছা, এভাবেই যায় আর কি, ভালোই যায়। ভালোই যায়। আস্তে আস্তে দেখতে প্রতিদিন 8-10 কেজি আমার ঘিয়ে যায়, বাসা থেকে বিক্রি হয়। বাসা থেকে বিক্রি হয়ে যায়। 10-12। আচ্ছা, কেউ যদি মনে করেন ঢাকা থেকে নিতে চায়, চট্টগ্রাম থেকে নিতে চায়, কারণ এই ধরনের ঘি, পিওর ঘি কিন্তু সব জায়গায় পাবে না।
বুঝছেন? সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি চাই দেওয়া যাবে, যদি চায় দেওয়া যাবে, সেটা কিভাবে? কুরিয়ারের মাধ্যমে? কুরিয়ার মাঝে দেওয়া যাবে। কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে এবং দিতে পারবেন, যার যতটুকু পরিমাণ আছে দিতে পারবেন। দৈনিক উৎপাদন কত ঘি? ঘি হ্যাঁ, এই ধরেন 20 কেজি 15 কেজি করে প্রতিদিনই বানাই আর কি। 15 থেকে 20 কেজি প্রতিদিনই বানান? আমরা তো মনে হয় 40 কেজি বানাতে পারবো। আচ্ছা, আমার যেটা ক্রিম উৎপাদন হয়, ক্রিম যদি উৎপাদন হয় তাহলে 40, যেটা আমার উৎপাদন হয় ওখান থেকে ঘি করলে 40 কেজি পর্যন্ত ঘি বানানো যাবে। 40 কেজি পর্যন্ত ঘি বানানো যাবে। আচ্ছা, তাহলে বিক্রি করবেন কিভাবে? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে? কন্ট্যাক্ট নাম্বার দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিবেন এবং কেউ যদি চায় কুরিয়ারে পাঠিয়ে দিবেন, দেওয়া যাবে। সেটা কি হোম ডেলিভারি? ধরেন এভাবে ওইভাবে না অগ্রিম পেমেন্ট করতে হবে? কোনটা? অগ্রিম পেমেন্ট করা বেশি ভালো, কারণ পাড়ি তো আমি চিনি না। আচ্ছা অন্যরা আমার ধরতে পারবে, আমি তো ধরতে পারবো না। আচ্ছা, টাকা আমার বিকাশ করে দিবে, আমি মাল দিয়ে দেবো, সমস্যা না। কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সর্বনিম্ন 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করি আচ্ছা আমার গ্রাম অঞ্চলে, পল্লী এলাকায়। আচ্ছা, 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করেন পল্লী এলাকায়। চিজ কত করে বিক্রি করতেছেন? চিজ 600 টাকা পর্যন্ত কেজি বিক্রি করছি আমরা। আচ্ছা, এইখানে হ্যাঁ, বাসে কারখানা দিয়ে পাঠাই দিই আমরা, চলে যায় 600 টাকা কেজি। বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, ঢাকার বিভিন্ন জায়গায় যায় চিজ। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনি। 0742126 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। একটা নাম্বার দিচ্ছি, হ্যাঁ, 072485916, এটা বড় ভাইয়ের নাম। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একবারে একটা প্রান্তিক খামারি কিভাবে গরু পালন করে সেই গরু থেকে দুধ উৎপাদন করে চিজ এবং ঘি তৈরি করছে সেই তথ্যটা আপনারা দেখলেন দর্শক। তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে শুনে কিনে নেওয়াটাই অতি উত্তম হবে। ধন্যবাদ।